হ্যালো জনগণ, তোমরা সবাই স্বাগত জানাই আমার পাইকারি ব্লগের মধ্যে। আর আজকে বিকালবেলা আমি বার হইছি ঘুরতে। আর এখানে আমি আমার বাম পাশে আছে মন্দির একটা, আর পিছন দিকে একটা দেখলাম শিব মন্দির আছে। তো শিব মন্দিরে আমি দেখা লেগে আমি সামনে দিকে গেলাম। অলরেডি শিব মন্দিরে মানুষ ঢুকে এখানে ভক্তি দেয়। তো আমিও আই গেছি শিব মন্দিরে, ওই শিব মন্দিরের ভিতরে আমিও ঢুকে একটু ভক্তি করে যাই। আর শিব মন্দিরের সাইডের দিকে একটা রাস্তা আসলো, যেটা এদিকে নদীর পাড়ে। তো আস্তে আস্তে হাইটে হাইটে আমি আই গেলাম নদীর পাড়ের দিকে। আর নদীর পাড়ের দিকে এদিকে দুইটা গাছ আছে এখানে। একটা গাছ তো অলরেডি ভেঙে পড়ে গেছে। আর দেখলাম নদী পাড়ে কেউ নাই, খালি আবর্জনা জাবরা জুতি ফেলানি, আর কিছু নাই। আর নদীর জলও কম আছে, আগের থেকে অনেকটা কম নদীর জল। যেহেতু এখন খরার সিজনে জল থাকে না, আমরা সবই জানো। আর এইটা দেখলাম উপরের দিকে একটা রেলর ব্রিজ আছে। এইটা তো অনেক লম্বা ব্রিজ যেটা। আর আর ব্রিজটা দেখিয়ে আমিও একটা ব্লগ শুরু করলাম, আর ব্লগটা দেখতে থাকো। আর এইলো ব্লগ দেখো, আমরা তোমরা ব্লগার। আর আমি এখন এসে গেছি বরাক নদীর পাশে, অনেক দিন পরে। আর একদিকে দেখতে পাচ্ছেন ওই যে পুলটা, এটা হচ্ছে নদীর পরে। একটা জিনিস দেখে অনেকটা খারাপ লাগলো। আর এই জিনিসটা হলো, আমরা সারা দিন না খাইয়ে আমরা সরস্বতী মায়ের পূজা করি, আমরা ছাত্রছাত্রীরা সবাই মিলিয়া সরস্বতী মায়ের অঞ্জলি লই। কিন্তু পূজা শেষে 1 বছর পর পুরানো মূর্তিটা কই রাখা হয়, একবার কি ভাইবা দেখছো? তো আজকাল লেগে জনগণ, আমার পাইকারি ব্লগ এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।